জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। সৎ তত্ত্ব নিয়ে শোক করা অনুচিত কেন, এই জিজ্ঞাসা সমাধানের জন্য এই পরের দুটি শ্লোকে বলা হয়েছে। শ্রীমদ্ ভগবদ্ গীতার 2য় অধ্যায় 12 নম্বর শ্লোক। ন তেব্যাহং জাতু নাস্যাং ন তং নেমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যাম সর্বে বয়মত পরম। এই শ্লোকটির বাংলা অর্থ: কোনো সময়ে আমি ছিলাম না, বা তুমি ছিলে না, অথবা এই রাজন্যবর্গ ছিল না, এ কথা ঠিক নয়। আর এর পরে আমি, তুমি, এই নৃপতিবৃন্দ এরা সকলে থাকবে না, তাও ঠিক নয়। এই শ্লোকটির ব্যাখ্যা: জগতে মাত্র দুই প্রকার বস্তু আছে, শরীরী এবং শরীর। এই দুটি অস্বচ্ছ, অর্থাৎ শরীরের জন্য শোক করা যায় না এবং শরীরের জন্য শোক করা উচিত নয়, কারণ শরীরের কখনো শেষ হয় না এবং শরীর কখনো স্থায়ী হয় না। এই উভয় বস্তুর জন্য আগের শ্লোকে যে অশ্বচ্ছ্যান পদটির ব্যবহার হয়েছে তার ব্যাখ্যা এখন শরীরের নিত্যতা এবং শরীরের অনিত্যতা রূপে করছেন। আমি, তুমি এবং নৃপতিবৃন্দ প্রথমে ছিলাম না, এ কথা সঠিক নয়, এবং পরেও থাকব না, এ কথাও ঠিক নয়। এই রকম বলার তাৎপর্য এই যে, এই শরীর যখন ছিল না তখনও আমরা সকলে ছিলাম, এবং এই শরীর যখন থাকবে না তখনও আমরা থাকব। অর্থাৎ এই শরীর বিনাশশীল পদার্থ এবং আমরা সব অবিনাশী সত্তা। এই শরীর আগে ছিল না এবং পরেও থাকবে না। এর দ্বারা শরীরের অনিত্যতা প্রমাণিত হয়, এবং আমরা সব আগে ছিলাম এবং পরেও থাকব, এর দ্বারা সবার স্বরূপের নিত্যতা সিদ্ধ হয়। এই দুটি বাক্য দ্বারা এই সিদ্ধান্ত প্রমাণিত হয় যে, আদি ও অন্তে যেটি থাকে তা মধ্যেও থাকে, এবং আদি ও অন্তে যা থাকে না তা মধ্যভাগেও থাকে না। আদিতে এবং অন্তে যা থাকে না তা মধ্যভাগে কি করে থাকবে না? কারণ তা তো আমাদের সম্মুখে প্রত্যক্ষ। এর উত্তর হলো এই যে, যে দৃষ্টির সাহায্যে, অর্থাৎ যে মন, বুদ্ধি এবং ইন্দ্রিয়ের দ্বারা দৃশ্যটি অনুভূত হয়, সেই মন, বুদ্ধি, ইন্দ্রিয় সমেত সেই দৃশ্যটি প্রতিনিয়ত পরিবর্তন হয়। এগুলির কোনোটাই এক মুহূর্ত স্থায়ী হয় না। এই রকম হওয়া সত্ত্বেও যখন চেতনাস্বরূপ দৃশ্যটির সঙ্গে তাদাত্ম্য করে তখন সে দৃষ্টা হয়ে যায়। যখন দেখার সাধন মন, বুদ্ধি, ইন্দ্রিয় এবং দৃশ্য, মন, বুদ্ধি, ইন্দ্রিয়ের বিষয়, এই সমস্তই কোনো সময় স্থায়ী হয় না, তখন দৃশ্যণকারী যে স্থায়ী তা কি করে প্রমাণ হবে? তাৎপর্য এই যে, দৃষ্টার সংজ্ঞা দৃশ্য এবং দর্শনের সম্বন্ধ থেকেই হয়। দৃশ্য এবং দর্শনের কোনো সম্পর্ক থাকে না। থাকলে দৃষ্টার কোনো সংজ্ঞা হয় না, বরং তার আধাররূপে যে নিত্যতত্ত্ব থাকে তাই থেকে যায়। এই নিত্যতত্ত্বকে আমাদের সবার উৎপত্তি, স্থিতি ও লয়ের আধার এবং সমস্ত প্রতীতি অর্থাৎ দৃশ্যমান জগতের প্রকাশক বলা যেতে পারে। কিন্তু এই আধার এবং প্রকাশক নামও অর্ধেক, এবং তা প্রকাশ্যের সম্পর্কেই থাকে না। অর্ধেক অর্থাৎ প্রকাশ্য না থাকলে তার সত্তা যেমন তেমনই থাকে। তাই সত্য তত্ত্বের দিকে যার লক্ষ্য থাকে তার শোক কিভাবে সম্ভব, অর্থাৎ সম্ভব নয়। এই দৃষ্টিতে আমি, তুমি এবং রাজন্যবর্গ স্বরূপ অস্বচ্ছ। এই শ্লোকটির পরিশিষ্ট ভাব: এই শ্লোকে পরমাত্মা এবং জীবাত্মার সাধম্য বর্ণনা করা হয়েছে। ভগবান বলছেন যে, আমি কৃষ্ণরূপে, তুমি অর্জুন রূপে এবং এরা সকলে রাজন্যবর্গ রূপে অতীতে ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না, কিন্তু অস্তিত্বরূপে আমরা সকলেই অতীতে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। অর্থাৎ আমি, তুমি এবং রাজন্যবর্গ
আমরা সকলে শরীর সম্পর্কে আলাদা আলাদা হলেও মূল অস্তিত্বে এক এবং অভিন্ন। শরীর অতীতেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না, কিন্তু স্বরূপের অস্তিত্ব অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে এবং বর্তমানেও আছে। যখন এই শরীর ছিল না তখনও সত্তা ছিল, আর যখন এই শরীর থাকবে না তখনও সত্তা থাকবে। এই সত্তা ছাড়া আর কিছুই নেই। আমি, তুমি এবং রাজন্যবর্গ, এই কথাটি বলার অর্থ এই যে পরমাত্মার অস্তিত্ব এবং জীবের অস্তিত্ব দুই এক, অর্থাৎ আছে এবং আছি। দুইতেই একই চিন্তা সত্তা বিরাজমান। আমি সম্পর্কিত হলেই আছি ব্যবহৃত হয়। যদি আমির সম্পর্ক না থাকে তাহলে আছি ব্যবহার করা হয় না, তখন আছে ব্যবহার হয়। তিনি আছেন, অর্থাৎ চিন্ময় সত্তা মানেই আমাদের স্বরূপ। শরীর আমাদের স্বরূপ নয়, তাই শরীরের জন্য শোক করা উচিত নয়। অতীত এবং ভবিষ্যতের ঘটনা যত দূরের বলে প্রভাবিত হয়, বর্তমানও ততই দূরে। অতীত ও ভবিষ্যতের সঙ্গে যেমন আমাদের কোনো সম্পর্ক নেই, তেমনি বর্তমানের সঙ্গেও আমাদের কোনো সম্পর্ক নেই। যখন কোনো সম্পর্কই নেই তখন অতীত, বর্তমান, ভবিষ্যতের মধ্যে পার্থক্য কিসের? এই তিনটি কালের অন্তর্গত, কিন্তু আমাদের স্বরূপ কালাতীত। কাল খণ্ড হয়, কিন্তু স্বরূপ হলো অখণ্ড। শরীরকে নিজের স্বরূপ বলে মনে করলেই অতীত, ভবিষ্যৎ ও বর্তমান আলাদাভাবে পরিলক্ষিত হয়। প্রকৃতপক্ষে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বলে কিছুই নেই। বহু যুগ অতিক্রম হলেও শরীরই পরিবর্তন হয় না, তা একইভাবে বিরাজ করে, কারণ তা হলো পরমাত্মার অংশ। কিন্তু শরীরের পরিবর্তন হতে থাকে, তা কোনো মুহূর্তেই অপরিবর্তিত থাকে না। শ্রীমদ্ ভগবদ্ গীতার 18টি অধ্যায় ও তার 700টি শ্লোক প্রতিদিন একটি নতুন ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।